পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্রের নামই হচ্ছে লুক্সেমবার্গ। লুক্সেমবার্গে আপনি নিজেও চাইলে অ্যাপ্লাই করে আসতে পারেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আনস্কিল্ড লুক্সেমবার্গ জব। এই সমস্ত জবে আপনাকে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে ৩,০০০ থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত। এই জবের জন্য আপনার বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন এখানে কোনো এজ লিমিট নেই, এমনকি জেনারেল লাইনে ল্যাঙ্গুয়েজ টেস্টেরও প্রয়োজন হয় না। ওয়ার্ক পারমিট পেলে এই ভিসার প্রসেসিং টাইম মাত্র ৭ দিন। আপনি চাইলে আপনার ফ্যামিলি সহ পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রে প্রবেশ করতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে লুক্সেমবার্গের 10টি ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সাথে পরিচয় করিয়ে দেব, যাদের মাধ্যমে আপনি খুব সহজেই লুক্সেমবার্গে শিফট হতে পারেন। কাগজপত্র সবকিছু ঠিক থাকলে লুক্সেমবার্গের ভিসা অ্যাপ্রুভাল রেট হচ্ছে 94%। মনে রাখবেন, যে দেশে ভিসার ইস্যু যত বেশি, ঠিক সেই দেশে ভিসা পাওয়ার সম্ভাবনাও আপনার সবচাইতে বেশি। ইউরোপের আদার্স যে কান্ট্রিগুলো আছে সেইগুলোর চাইতে লুক্সেমবার্গের জব কম্পিটিশন খুবই কম। এছাড়া মোস্ট অফ দ্য জবে হচ্ছে আপনাকে ফ্রি ট্রাভেল অ্যান্ড ফ্রি অ্যাকোমোডেশনের অফার করা হবে। আমরা অনেকেই আনস্কিল্ড জব মনে করি কি ফার্মের জব কিংবা লেবারের জব। আসলে আনস্কিল্ডের জব শুধুমাত্র ফার্ম জব বা লেবার জবে সীমাবদ্ধ নয়। আনস্কিল্ড জবের মধ্যেও কিছু মাল্টিপল পজিশন কিন্তু রয়েছে, যেমন সেলস, হসপিটালিটি, কনস্ট্রাকশন, ফরেস্ট্রি, ওয়্যারহাউস, এগ্রিকালচার, ডোমেস্টিক হেল্প, ডেলিভারি জব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন আপনারা লুক্সেমবার্গটাকেই চুজ করবেন, মান্থলি আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে, ভিসা কস্ট কত, ভিসার মেয়াদ কতদিন, আপনার প্রসেসিং টাইম কতদিন লাগবে। এই সমস্ত বিষয় আপনাকে জানতে হলে অবশ্যই আমাদের এই ফুল ভিডিওটি দেখতে হবে। আর হ্যাঁ, আরেকটি কথা, আমি কাউকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা জোর করে বলি না। কারণ হচ্ছে, আপনার প্রয়োজন মনে করলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রে তারা তাদের নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ওয়ার্কার রিক্রুট করছে। জব কম্পিটিশন খুবই কম, তাছাড়া ভিসার ইস্যু 94%। লুক্সেমবার্গে আসার জন্য আপনার প্রথমত যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তার মধ্যে এক নম্বরেই হচ্ছে মানি। লুক্সেমবার্গ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র, যার পার ক্যাপিটা জিডিপি, গ্লোবাল বিজনেস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্কার পেপার্স লুক্সেমবার্গ অ্যাজ স্ট্রং ইকোনমিজ। এছাড়া স্যালারি ইন লুক্সেমবার্গ হেয়ার মাস্ট হায়ারিং দেন আদার পপুলার ইউরোপিয়ান নেশন। এছাড়া প্রথম অবস্থায় আপনি ৩,০০০ থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত স্যালারি পাবেন। এই স্যালারিটা সম্ভব হয়েছে শুধুমাত্র বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র হিসাবে। এছাড়া হাই স্কিল্ড ওয়ার্কারদের জন্য রয়েছে ৪,০০০ থেকে ৫,০০০ ইউরো পর্যন্ত প্রথম অবস্থায়। এছাড়া আপনার মান্থলি স্যালারির উপর 24% আপনাকে মূলত ট্যাক্স দিতে হবে ওই দেশে থাকতে গেলে, যেখানে জার্মানিতে 42% থেকে 45% পর্যন্ত ট্যাক্স প্রদান করতে হয়। এখান থেকে আপনি দেখে নিতে পারেন লুক্সেমবার্গে কোন ধরনের সেক্টরে কীরকম স্যালারি প্রোভাইড করা হয়। আপনি এখান থেকে দেখে নিতে পারেন আপনার সেক্টরে কী ধরনের স্যালারি বা কীরকম স্যালারি দেওয়া হতে পারে। আজকের ভিডিওতে আমি হাতে কলমে আপনাদেরকে আবেদনের প্রসিডিওর দেখানোর জন্য একটি ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছি। আমি এই মুহূর্তে যে ওয়েবসাইটটা আপনাদেরকে গুগল থেকে ওপেন করে দেখাচ্ছি সেটা হচ্ছে তাদের গভর্নমেন্ট পোর্টাল, এটা হচ্ছে তাদের লিঙ্ক। সো এখান থেকে আপনারা এই লিঙ্কে প্রবেশ করে মূলত এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এটা হচ্ছে কনস্ট্রাকশন সাইডের একটা কোম্পানি। অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেখানোর আগে আমরা যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আমরা যে সাকসেস হয়েছি বা আমরা যে সাকসেস হচ্ছি সেটার একটা ছোট্ট ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। আলহামদুলিল্লাহ, আমাদের আরেক ভাইয়ের ওয়ার্ক পারমিট গেইন হয়েছে লুক্সেমবার্গ থেকে। লুক্সেমবার্গ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ধনী একটা রাষ্ট্র। দেখুন আমাদের এই ভাইয়ের। সো এখান থেকে আমরা পারমিটটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তিনি আমাকে পিডিএফের মাধ্যমে পাঠাইছেন। তো তিনি কি করছিলেন সেটা শুনেন। ভাই, একটা কোম্পানিতে একটা সিভি ড্রপ করছি, তারপরে ইমেলে ভাই এটা পাঠাইছি, আমি তো বুঝতেছি না এটা কি। মানে উনি বুঝতেছেন এটা কি, এটাই বলতেছে আমাকে। তো আমি দেখাচ্ছি, এটা একটা পারমিট, ওয়ার্ক পারমিটই। এটা লুক্সেমবার্গের একটা পারমিট। একদম জুম করে যদি দেখাই, দেখুন ওয়ার্ক ইন লুক্সেমবার্গ, ঠিক আছে। তো এখান থেকে আপনারা পারমিটটা দেখে সব বুঝতে পারছেন, এখানে সবই কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে। হ্যাঁ, দেন এখন পয়েন্টেবল বিষয় হচ্ছে এটা নিয়ে লুক্সেমবার্গের এম্বাসিতে যোগাযোগ করা বা এটা লুক্সেমবার্গের কোনো এজেন্সির কাছে দিয়ে দেয়া। তো তারপর তারা এটা প্রসেস করবে, এটা কী কী লাগবে না লাগবে সব কিছুই তারা বলে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে চাইলে কিন্তু আপনারা পারমিট গেইন করে ভিসা লাগিয়ে লুক্সেমবার্গ কিংবা ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে প্রবেশ করতে পারেন। একটা নিজের একটা চেষ্টা মাত্রই আপনার জীবনের মূল ঘুরিয়ে দিতে পারে। এই ভিডিওটির প্রথমে আপনারা একটা কথা শুনতে পাইছেন কিনা, লক্ষ্য করছেন কিনা জানি না। উনি বলছেন যে ভাই একটা ইমেল করছিলাম, ইমেল করার পরে আমাকে এইরকম একটা মূলত ফর্ম পাঠাইছে তারা, বা এইরকম একটা কাগজ পাঠাইছে। এই কাগজটা কি আমি বুঝতে পারছি না, কারণ কাগজটা টোটালি এটা লুক্সেমবার্গের ভাষায় লেখা, এই কারণে উনি বুঝতে পারতেছেন না, অর্থাৎ ইংরেজিতেও লেখা না। তিনি যেটা করছিলেন আমাদের ভিডিওগুলো দেখে দেখে তিনি এভাবে
ইমেইলগুলোতে তিনার যে নির্দিষ্ট সিভিটা সেটা প্রেরণ করে রাখছিলেন। রাখার পরে দেখা গেছে কোম্পানি তিনার সাথে যোগাযোগ করেছে কিংবা এই ওয়ার্ক পারমিটটা সরাসরি তিনার কাছে প্রোভাইড করছে। তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনার হাতে ওয়ার্ক পারমিটটা চলে আসছে। এটা সবার ক্ষেত্রে সম্ভব না, তবে কিছু, কিছু ভাগ্যবান মানুষের ক্ষেত্রে হয়তো সম্ভব। মনে রাখবেন, চেষ্টা না করার চাইতে চেষ্টা করে বোঝাটা সবচাইতে বুদ্ধিমানের কাজ। এভাবে আমাদের মাধ্যমে কিংবা আপনি নিজে অ্যাপ্লাই করেন, আশা করি ভালো কোনো রেসপন্স আসতেও পারে। সো আমরা সেই নির্দিষ্ট ওয়েবসাইটে চলে আসলাম অ্যাপ্লাই করার জন্য। এটা হচ্ছে রুট কনস্ট্রাকশন লেবার বা ওয়ার্কার হিসেবে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এটা কনস্ট্রাকশন সাইট, অর্থাৎ এরা কিন্তু রাস্তাঘাট তৈরি করে, মানে নির্মাণ করে, নির্মাণ কোম্পানি, অর্থাৎ এরা হচ্ছে কনস্ট্রাকশন লাইনের কোম্পানি। অর্থাৎ আপনি চাইলে রুট কনস্ট্রাকশন লেবার পদে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার কোনো কাজের পূর্বের অভিজ্ঞতা না থাকে। এক্ষেত্রে রুট কনস্ট্রাকশন লেবার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে মনে রাখবেন, রুট কনস্ট্রাকশন লেবার এই ওয়েবসাইটে বা এই মূলত কোম্পানির কাছে যদি অ্যাপ্লাই করতে হয়, তাহলে রুট কনস্ট্রাকশন লেবার হিসেবে আপনাকে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে হবে জেনারেল লাইনের এই জবটিতে। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, IELTS কোনো কিছুরই প্রয়োজন নাই। এই কোম্পানিটা অনেক বড় একটা কোম্পানি, তাদের মূলত বড় একটা কোম্পানি। তাছাড়া এদের কিন্তু রিক্রুটিং লাইসেন্স আছে। এরা চাইলে কিন্তু আপনাকে রিক্রুট করতে পারবে। তাদের কোম্পানির লাস্টে দেখুন, এখানে ওয়েবসাইটে দেখুন লেখা আছে LU, অর্থাৎ লুক্সেমবার্গ মিন করছে। যে কোম্পানির লাস্টে LU লেখা, এটা তো অবশ্যই বুঝতে পারছেন গভর্নমেন্ট সার্টিফাইড কোম্পানি। এখান থেকে কন্ট্রাক্টে চলে আসবেন। কন্ট্রাক্টে আসার পরে আপনি যদি চান এখান থেকে তাদের ইমেইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে তার আগে আপনি এখান থেকে জব লোকেশনটা একটু ভালো করে দেখে নিতে পারেন। লুক্সেমবার্গের কোন জায়গায় জবটা হচ্ছে বা কোন এরিয়াতে বা কোন শহরে জবটা হচ্ছে আপনার, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে যদি আসেন, এখান থেকে আপনি আপনার জব লোকেশন তো দেখে নিলেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে যদি আসেন, তাহলে এখানে কিছু বিষয় রুট কনস্ট্রাকশন লেবার। রুট কনস্ট্রাকশন লেবার হিসেবে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে রুট কনস্ট্রাকশন লেবারের একটা CV আপনাকে তৈরি করে নিতে হবে, যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে। এক্ষেত্রে আমাদের নাম্বার, ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অ্যাপ্লাই করার জন্য ইমেইলে চলে আসলেন সরাসরি। এখান থেকে ফাইল থেকে আপনাকে সেই নির্দিষ্ট কনস্ট্রাকশন মূলত রুট কনস্ট্রাকশন লেবারের একটি CV তৈরি করে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে এই ধরনের, এটা হচ্ছে কনস্ট্রাকশন লেবারের একটা CV, এটা না। এরকমভাবেই, তবে ইউরোপাসের ফরম্যাটে, এরকম ইউরোপাস ফরম্যাটে রুট কনস্ট্রাকশন লেবারের উপর একটা CV আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করে বলবেন যে ভাইয়া ইউরোপাসের CV তৈরি করতে চাই রুট কনস্ট্রাকশন লেবারের উপর। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম ইউরোপাসের একটি মানসম্মত CV তৈরি করে দেওয়ার চেষ্টা করব। সেটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন। এখান থেকে দেখুন জাস্ট CV অ্যান্ড আমরা এখান থেকে রুট কনস্ট্রাকশন লেবারটা লিখলাম, তারপর সেন্ড প্রেস করলাম, দেন অ্যাপ্লাই সম্পূর্ণ। এতটুকুই আপনার কাজ। এখানে আরেকটি সিস্টেম আছে আপনার অ্যাপ্লাই করার। তাদের কাছে এই মুহূর্তে যে জবগুলার খুব বেশি ডিমান্ড রয়েছে বা চাহিদা রয়েছে, সেগুলার একটা জব লিস্ট তারা এখানে কিন্তু করে রাখছে। আপনি চাইলে কিন্তু তাদের কাছে ওই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। সো দেখুন, তারা রুডের কাজ করে, মানে রুড কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে তারা মূলত রিক্রুট করে থাকে। সো এটা দেখতেই পাচ্ছেন, আপনারা বুঝতেই পারছেন, অর্থাৎ তারা রাস্তার কাজ করে থাকে। আপনি চাইলে রুড কনস্ট্রাকশন লেবার হিসেবে অ্যাপ্লাই করতেই পারেন। এক্ষেত্রে এখানে যে জবগুলো দেখা যাচ্ছে, সো এখান থেকে জব থেকে যে জবগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু এই জবগুলোর চাহিদা তাদের কাছে রয়েছে। তো এখানে লেখাগুলো দেখে বোঝার উপায় নেই যে এটা কী লেখা। এখানে আপনি একটু যদি ট্রান্সলেট করেন, আপনি বুঝে নিতে পারবেন যে এখানে কী লেখা, কী জব। স্পেসিফিক জবটা এখান থেকে বুঝে নিতে পারবেন, মানে হিসাব রক্ষক, তাছাড়া আরও অনেক কিছু মানে জবের নাম এখানে লেখা আছে, যেমন ফার্ম ওয়ার্ক, নির্মাতা, আরও অনেক কিছু, অনেক ধরনের জব এখানে স্পেসিফিক জব যেগুলা মূলত তাদের এই মুহূর্তে ডিমান্ড রয়েছে, সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রক্ষণাবেক্ষণ মেকানিক। যদি আপনি রক্ষণাবেক্ষণ মেকানিক হন, আপনি এখানে অ্যাপ্লাই করতেই পারেন। নিচের দিকে আসার পরে এখানে আরও অনেক জব আমরা দেখতে পাচ্ছি, যেগুলোতে আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারেন। এখানে একটা জব দেখতে পাচ্ছি আমরা, নির্মাণ সরঞ্জাম অপারেটর। মানে নির্মাণ সরঞ্জাম অপারেটর হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। লুক্সেমবার্গের ভাষায় লেখা, বুঝতে আপনার অসুবিধা হবেই। সো এখান থেকে আপনাকে ট্রান্সলেট প্রেস করে ভালো করে বুঝে নিতে হবে। সো এখান থেকে তারপর এখান থেকে আমরা ভালো করে দেখলাম এই লেখাগুলো। চাইলে আপনি ট্রান্সলেট করে রিকোয়ারমেন্ট সহ সব কিছু এখানে লেখা আছে, মোটামুটি অল্প করেই লেখা। আপনি এগুলা পরে আপনি অল্প রিকোয়ারমেন্টে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। যেমন ফুল টাইম জব এটা হবে, এটা কনস্ট্রাকশন লাইনের জব, সেটাও এখানে লেখা আছে। এইগুলো আপনি এখান থেকে দেখে বুঝে নিতে পারেন, বা এই রিকোয়ারমেন্টগুলো একটু পড়লে আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। সেটা মূলত ট্রান্সলেট করে পড়তে পারেন, বা আপনি একটু যদি ইংরেজিতে ট্রান্সলেট করেও পড়তে পারেন। এখানে অনেক কিছুই লেখা আছে। সাধারণত এই জবের মধ্যে কী কী রিকোয়ারমেন্টে থাকতে হবে সেগুলো এখানে লেখা আছে। অ্যাপ্লাই করার জন্য আপনি যদি এই জবেই অ্যাপ্লাই করতে চান, বা এই জবের উপর আপনার যদি CV থাকে, বা এই জবের উপর আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, তাইলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ অ্যাপ্লাই নাওতে প্রেস করে এখান থেকে 4টা স্টেপে অ্যাপ্লাই সম্পূর্ণ করার জন্য বলতেছে।
প্রথমে আপনাকে নাম, ঠিকানা, ইমেইল অ্যাড্রেস ওর তাতে অ্যাড্রেস এইগুলা অনেক কিছু আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্টসগুলো যেমন সিভি বা আনুষঙ্গিক ডকুমেন্টস যেগুলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিছু থাকলে সেগুলো আপনি এখানে পরের স্টেপে দেবেন। সো এভাবে মূলত আপনাকে প্রত্যেকটা স্টেপ ফিল আপ করে যেতে হবে। আশা করি আপনারা এখানে অ্যাপ্লাই প্রসিডিওরটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। অ্যাপ্লাই প্রসিডিওর কিন্তু এভাবে। আমি কিন্তু বলছিলাম যে 10টি রিক্রুটিং এজেন্সি বা কোম্পানি দেখাবো যেগুলা থেকে আপনি নিজে, নিজে এপ্লাই করতে পারবেন। আপনারা প্রায় ৬টি এখানে দেখতে পাচ্ছেন। সো এই ৬টিতে আপনারা ট্রাই করতে পারেন। এরা হচ্ছে মূলত তাদের জব পোর্টাল। সো এই জব পোর্টালগুলাতেও আপনি আপনার ক্যাটেগরি অনুযায়ী আপনি জব খুঁজে বাহির করে এপ্লাই করতে পারবেন। শুধু কনস্ট্রাকশন না, আপনি অন্যান্য টাইপের জবেও এপ্লাই করতে পারেন। যেমন কিচেন হেল্পার, হাউসকিপার, ক্লিনার, কেয়ার ওয়ার্কার বিভিন্ন টাইপের জবে আপনি এপ্লাই করতে পারেন। ওয়্যার হাউস ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, সিকিউরিটি গার্ড, যারা পুলিশ কিংবা আর্মি, র্যাব, বিডিআর আছেন আপনারা চাইলে কিন্তু মানে সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের এই যে মূলত পুলিশের সার্টিফিকেট বা আর্মির সার্টিফিকেট বা এই ধরনের আদার্স যে সার্টিফিকেটগুলো আছে এগুলো প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। কারণ আমরা ইতিপূর্বেও পুলিশের সার্টিফিকেট দিয়ে, আর্মির সার্টিফিকেট দিয়ে, র্যাবের সার্টিফিকেট দিয়ে সাকসেস হয়েছি সিকিউরিটি গার্ডে, এজন্য বলা। আর বিষয় হচ্ছে যে এখানে এই কোম্পানিগুলোতে বা এই সাইটগুলোতে প্রতিনিয়ত হাজার হাজার জব অ্যাভেলেবেল থাকে। শুধুমাত্র লুক্সেমবার্গেই যে আপনি সীমাবদ্ধ থাকবেন এরকম কোনো কিছু না। যেখানে ভ্যাকেন্সি পাওয়া যায় সেখানেই অ্যাপ্লাই করুন। আশা করি ভালো কিছু হতে পারে। সবই নসিব আর রিজিকের উপরেই ডিপেন্ড করে। সিভি তৈরি করেন আর অ্যাপ্লাই করেন। যে যাই করেন না কেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অনলাইনের যতটুকু সাপোর্ট দেয়া আপনাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আপনাকে একদম এম্বাসি পর্যন্ত সহযোগিতা করব যদি আপনার পারমিট আসে সঠিকভাবে কোনো কোম্পানি থেকে। এখানে 10টি কোম্পানির কথা বলছিলাম আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখাবো। বাকি 4টি কোম্পানি দেখাতে পারি নাই। কারণ হচ্ছে ওই 4টি কোম্পানিতে একটু ঝামেলা চলতেছে। ভ্যাকেন্সিটা কম আছে। এইজন্য আমি আসলে ওই কোম্পানিগুলো বা ওই জব পোর্টালগুলো আমি আপনাদেরকে দেখাই নাই। এই 6টি আছে বর্তমানে, এগুলোতে অ্যাপ্লিকেশন করেন। পরবর্তীতে ওগুলোতে ভ্যাকেন্সি আসলে আমি অবশ্যই দেখাবো। এখন ফাইনালি একটা প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া যদি আমি পারমিট পাই তাহলে আমি ভিসার জন্য কিভাবে আবেদন করব? প্রথমে আগে বুঝেন যে পারমিটটা আপনি পাবেন কোন প্রক্রিয়ায় বা কিভাবে পাবেন। আমরা যে প্রক্রিয়ায় আপনাকে আবেদনটা দেখাইলাম এই মুহূর্তে, এই প্রক্রিয়ায় বা এরকমভাবে আপনি অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পরে আপনার কাছে তারা ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা ফর্ম প্রোভাইড করতে পারে। এটা অবশ্যই লুক্সেমবার্গের ভাষায় লেখা থাকতে পারে। আপনি হয়তো লেখা দেখলে বুঝতে না পারেন। তবে ফর্ম দেখলে অবশ্যই পিডিএফের মাধ্যমে দেখলে আপনি চিনতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি একটু ট্রান্সলেট করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কী লেখা আছে। যদি এখানে লেখা থাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে যদি লেখা থাকে রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা যদি লেখা থাকে ওখানে ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে মনে করবেন যে আপনার ওটা মূলত ওয়ার্ক পারমিট রেজিস্ট্রেশন ফর্ম। এক্ষেত্রে ওই ফর্মটাকে ফিল আপ করে কিছু ডকুমেন্টস সহকারে যেমন পাসপোর্ট সহকারে আপনাকে কোম্পানিকে রিমেইল করতে হবে একটা পিডিএফে করে। মূলত ফর্মটা আরেকটু চেঞ্জও হতে পারে। এক্ষেত্রে কীভাবে যে হবে সেটা নির্ধারিত করে এখন বলা যাবে না। এজন্য বলা যে এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য যে কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ। এরপর হচ্ছে আপনাকে এই ফর্মটা ফিল আপ করে কোম্পানিকে যখন রিমেইল করবেন তখন কিন্তু কোম্পানি তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য। যদি কোনোভাবে আল্লাহর হুকুম হয় আর ওয়ার্ক পারমিট যদি আসে তাহলে এটা নিয়ে আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে। এর আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে। বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাকে অ্যাপ্লাই ফর এ ভিসা এখানে প্রেস করতে হবে। এক্ষেত্রে আপনি 3 লাইন থেকে প্রেস করতে পারেন অথবা এখান থেকে প্রেস করতে পারেন। আমরা 3 লাইন থেকে প্রেস করে আমরা এখানে চলে আসছি। সো এখানে আসার পরে এখান থেকে আপনারা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে আপনি এখানে প্রেস করবেন। সো এখান থেকে ভিউ মোডে প্রেস করে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেক অপারেটিং, এখানে প্রেস করে আপনাকে মূলত একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। এক্ষেত্রে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনাকে দাঁড়াতে হবে আপনার ওয়ার্ক পারমিটটি নিয়ে আনুষাঙ্গিক ডকুমেন্টস সহকারে তাদের কাছে নিয়ে ওগুলা নিয়ে জমা দিতে হবে। সেই আনুষাঙ্গিক ডকুমেন্টসগুলো কী আসলে? যেমন অরিজিনাল পাসপোর্ট আপনার 6 মান্থ থাকতে হবে মিনিমাম, লং স্টে ভিসা ফর্ম, পাসপোর্ট সাইজের ফটো 2 কপি, টেম্পোরারি অথরাইজেশন টু স্টে, অরিজিনাল ওয়ার্ক পারমিট ফ্রম লুক্সেমবার্গ, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এইগুলা মূলত আপনার কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। এছাড়া আপনার যে ডকুমেন্টস, পার্সোনাল যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, বার্থ সার্টিফিকেট, এনআইডি। যদি স্কিল্ড ওয়ার্কের আন্ডারে অ্যাপ্লাই করেন তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। স্কিল্ড ওয়ার্কের আন্ডারে অ্যাপ্লাই করলে হেলথ ইন্স্যুরেন্স 30,000 ইউরোর মতো প্রয়োজন হবে।
আর সাধারণত তেমন কিছুর প্রয়োজন হবে না। এগুলা দিয়েই আপনি ওয়ার্ক পারমিটের জন্য ভিসার জন্য আবেদন করতে পারবেন। বিএফএস গ্লোবালে এই কাগজপত্রগুলো আপনাকে জমা দিতেই হবে। একজন সাধারণ রুড কনস্ট্রাকশন ওয়ার্কার এই কাগজপত্রগুলো অবশ্যই তার আছে। একজন সাধারণ জেনারেল ওয়ার্কারদের এই কাগজপত্র অবশ্যই আছে। আশা করি আপনারা ফুল প্রসিডিওর খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি আপনাদের কারো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর অ্যাপ্লাই করেন বা সিভি তৈরি করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। টেকনিক্যাল সাপোর্ট যাই লাগুক না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।